বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ শুধু অপেক্ষায় আছে। শুধু ভোটের লাইনে যদি বাংলার মানুষ একবার দাঁড়াতে পারে, তৃণমূল চোখে সর্ষে ফুল দেখবে। আর তৃণমূলের যারা দালালি করছে পুলিশ অফিসাররা, তাদেরও সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। শুধুমাত্র ভোটের লাইনে আমার মা বোনেদেরকে দাঁড়াতে দিন, এটুকু আমরা বুঝিয়ে দেব। বিজেপিকে রোখার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি তো হাজার হাজার ভোটে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছি। কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকার এপিট আর ওপিট, আমি বলিনি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সারদার টাকা, কোটি কোটি টাকা খেয়ে যে পাগল সেজে বসে আছে, মুকুল রায় বলেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমার আব্বাস সিদ্দিকী বলেনি, আমার নওশাদ সিদ্দিকী বলেনি। আমরা বলতে চাইছি, পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে, তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্মফুলের চাষ করেছেন। আমার যারা সহযোদ্ধারা আছেন, যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান রেখেছেন, আর একবার কান খুলে শুনে রাখুন। 1998 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন, বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি আমার স্বাভাবিক মিত্র। আমরা কি দেখলাম, অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে টালির চালাতে গেলেন, তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতের তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1999 সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি। আমরা দেখলাম একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্মফুল। দমদম থেকে তপন শিকদারকে পদ্মফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস, আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে পদ্মফুল চিহ্নে জেতালেন। মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন, কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন, কখনো কয়লা মন্ত্রী হলেন। আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন, আর ডেপুটি মেয়র হলেন। বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের মীনা দেবী পুরোহিত। আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন, ছি করে ভয় দেখিয়েছেন। আমরা বলতে চাইছি, মুসলমানরা আপনার দুধেল গাইগুলো জেগেছে। বিজেপি 2025 সালে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে আমার বাপ জেঠা কাকাদের 300-400 বছরে কবরস্থানে দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না, এটা আইএসএফ মানবে না, নওশাদ সিদ্দিকী মানবে না, বিশ্বজিৎ মাইতি মানবে না। এই জন্যই আমরা আজকে সভা করতে এসেছি। আমরা বলতে চাইছি যে পাঞ্জাব যদি পথ দেখাতে পারে, উত্তরপ্রদেশ যদি পথ দেখাতে পারে, হরিয়ানা যদি পথ দেখাতে পারে, বিজেপির কৃষি বিল যদি প্রত্যাহার করতে বাধ্য করে, রাতের পর রাত জেগেছে দিল্লির রাজপথে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আপনি তো মিথ্যে কথা বলছেন যে দিল্লিতে গিয়ে মিটিং মিছিল হবে। শুনে রাখুন, আমার দলের পৃষ্ঠপোষক বলে দিয়েছেন, আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, পাড়ায় পাড়ায় মিটিং করছি, মহল্লায় মহল্লায় মিটিং হবে, বিধানসভায় মিটিং হবে, ব্রিগেডে মিটিং হবে। তারপরে আমরা দিল্লির পথে যাব। যতক্ষণ না ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ বিজেপির চোখে চোখ রেখে এ লড়াই আমাদের চলবে। 2026-এর জন্য মাথা ঠিক রাখতে হবে, বাসন্তীর পরিবর্তন করতে হবে। 2021-এ রাস্তায় কান ধরে উঠবসের কথা ভুলে যায়নি, পুলিশ আমাদের কি অত্যাচার করেছে আমরা ভুলে যাইনি। ভাই এখানে ছোট জায়গা, যে যেখানে আছেন কেউ সরবেন না, কিন্তু পুলিশকে বলেছি আমরা শান্তিপূর্ণভাবে সভা করব। আর শান্তিপূর্ণভাবে সভা কাকে বলে এই বাসন্তী থানার আইসিকেও আমরা দেখাবো। অতএব সবাই সবার জায়গায় থাকবেন, শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন।
আমার দলের চেয়ারম্যান আসছে। আমরা বলতে চাইছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কত বড় ভয়ঙ্কর কথা অনুব্রত মণ্ডল বলছেন। বোলপুর থানার আইসিকে, তার মাকে, তার স্ত্রীকে খারাপ কথা বলছেন, যে কথা মঞ্চে দাঁড়িয়ে বলা যায় না। অনুব্রত মণ্ডল বেহাল তবিয়াতে বাড়িতে বসে আছে, পুলিশ তাকে গ্রেপ্তার করলো না এখনো পর্যন্ত। আমরা সবটা দেখছি, আমরাও বুঝছি, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ শুধু অপেক্ষায় আছে। শুধু ভোটের লাইনে যদি বাংলার মানুষ একবার দাঁড়াতে পারে, তৃণমূল চোখে সর্ষে ফুল দেখবে। আর তৃণমূলের যারা দালালি করছে পুলিশ অফিসাররা, তাদেরও সর্ষে ফুল দেখিয়ে ছাড়বো। শুধুমাত্র ভোটের লাইনে আমার মা বোনেদেরকে দাঁড়াতে দিন, এটুকু আমরা বুঝিয়ে দেব। আমরা বলতে চাইছি যে কথাটা বলছিলাম, যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রক্ষার নাম করে আইএসএফ এর নামে কখনো বদনাম করে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়, কখনো পাড়ায় গিয়ে বলছে তৃণমূলের, কখনো আইএসএফকে বলছে। হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন? হিন্দু পাড়ায় বলছে মুসলমানের টুপি পরার দল, ভোট দেবেন না। আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল। আরে মানুষ বুঝে গেছে যে ওয়াকফ যখন আমার এতিমখানা, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, যখন বিজেপি ওখানে হাত বাড়িয়েছে, আমরা বলতে চাইছি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এই বিল প্রত্যাহার করব। তাতে যদি নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতিকে রাস্তায় এক বুক রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। এই বিল প্রত্যাহার করতে হবে। আমরা বলতে চাইছি, মানুষ বুঝে গেছে যে আপনি তৃণমূলের দালালি, বিজেপির দালালি করছেন। আমরা জানি কেন করছেন। আপনি দালালি করুন, আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, আপনি ইনশাল্লাহ বলুন, আপনি সুবহানাল্লাহ বলুন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ এই ভারতবর্ষের সংবিধানে আপনি হাত বাড়িয়েছেন। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, এই দেশ শুধু হিন্দুর ভারতবর্ষ নয়। এই দেশ হিন্দুর যতটা রক্ত দেওয়া আছে, ততটাই মুসলমানের রক্ত দেওয়া আছে, ততটাই খ্রিস্টানের রক্ত দেওয়া আছে, ততটাই আদিবাসী দলিতের রক্ত দেওয়া আছে। এই তেরঙ্গা পতাকা ওড়ার পিছনে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল, আর সেই লড়াইয়ের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি। আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, এই কথাটা বলছেন না? নামাজে যেমন আমরা বন্ধ রেখেছি, আমরা ঘন্টার সময় বন্ধ রেখেছি। কারণ আমার দলের পৃষ্ঠপোষক এই শিক্ষা আমাদেরকে দেয়। কি শিক্ষা দেয় আমাদের? যে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, আমার হিন্দু মায়েরা, হিন্দু ভাইরা নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মতুয়া ভাইরা, আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সম্প্রীতির ভারতবর্ষ দেখতে চাই। আমার আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার চেয়ারম্যান আমরা বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই, আমরা এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দেখতে চাই।